ভগবান, আর কতদিন আমায় কষ্ট দিবি ভগবান? আমি যে এইভাবে আর কতদিন থাকবো? আর ভাল লাগছে না। কেউ নাই। কি হয়েছে বাবলুদা? তুমি গাছের গোড়ায় বসে কান্না করছো, কি হয়েছে আমাকে খুলে বলো। তাহলে শোনো। কই বাবা মিলন, সঞ্জয়, তোরা একটু ঘরে আয়, তোদের সঙ্গে জরুরি কথা আছে। কই রে, কই বাবা? সকালটা হতে না হতে শুরু হয়ে গেল এই খেনখানি, আর ভালো লাগে না। প্রতিদিন সকালে তোমার কি হয় বাবা? কি হলো দিদি, কি হলো? এত সকালে চেঁচামেচি কেন? সঞ্জয় আর মিলনকে অনেকক্ষণ ধরে ডাকছি বৌমা। এত রাতের বেলা কাজ করে আসছে, একটু শান্তি করে ঘুমাতেও দিবেন না নাকি? কি বলেছো দিদি? কই গো, তোমার সোহাগের বাপ ডাকছে। তো ঘুমাতেও দিল না। কই গো, কই গো পুতুলের বাবা, তোমার বাবা অনেকক্ষণ ধরে ডাকছে। কি হয়েছে যাই শুনে আসো। বাবা আমাদের ডাকছিলে? হ্যাঁ, তোদের দুই ভাইকেই ডাকছিলাম, তোরা বস। বাবা, আমি আর কয়দিন বাঁচবো? সব তো জমি জমা দিয়েছি, শুধু রইলো বাড়িটা। ভাবছি এই বাড়িটা তোদের নামে লিখে দেবো। তোর মা তো অনেকদিন হলো চলে গেছে, আমারও তো বয়স হয়ে গেছে। আমি যে কবে চলে যাব তা ঠিক নাই। তোরা কি বলছিস বল? ওরা কি বলবে বাবা, আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন ওটাই ঠিক। আপনার শরীর ঠিক আছে বাবা? হ্যাঁ মা। আপনি কিছু খাবেন বাবা? না, আমি এখন কিছু খাবো না মা। না, আমি নিয়ে আসি। বাবা তুমি যতদিন বেঁচে আছো ততদিন থাক, মারা গেলে তো আমরাই পাবো। না না, বাবা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই ঠিক। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো। মরার আগে এই বাড়িটা ভাগাভাগি করে দিয়েই যাও। ঠিক আছে বাবা, তোমার যেটা সিদ্ধান্ত নেওয়ার তুমি নাও, আমরা কিছু বলবো না। না বাবা, খাও। বাবা তাহলে রেস্ট এটা কবে দিবেন? সামনে সোমবারেই দেবো বৌমা। আচ্ছা বাবা। হ্যাঁ মা, তোমরা চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে বাবা, আসবো? এসো বৌমা। বাবা সবই তো দিয়ে দিলেন, এবার বাকি রইলো যে আম বাগানটা, এটা তুমি আমার নামে দাও, আমি দেখবো তোমার বাবা। বেশ বৌমা, বেশ। বাবা আমি এই কথাটা যে বললাম, এটা তোমার ছোট ছেলে আর ছেলের বৌমার কানে যেন না যায় এবার। ঠিক আছে বৌমা, ঠিক আছে। আচ্ছা বেশ। বাবা বাবা বাবা, আপনার জন্য কি পায়েস রান্না করবো? হ্যাঁ বৌমা, পায়েস অনেক দিন ধরে খাইনি বৌমা, একটু পায়েস নিয়ে এসো বৌমা। ঠিক আছে। নিন বাবা। পায়েস এনেছো বৌমা? অনেক দিন পর আজকে খাবো বৌমা। কেমন হয়েছে বাবা? খুব সুন্দর হয়েছে বৌমা, সত্যি খুব সুন্দর করে রান্না করেছো। বাবা আমি আপনাকে কিছু বলতে চাই। বলো বৌমা, বলো। আমি তো ছোট বৌমা, তো আম বাগানটা আমার নামে লিখে দেন। বেশ, তাই হবে মা। আপনি যতদিন বাঁচবেন ততদিন আমি দেখবো। তাই আপনি হবে। খান, আমি যাচ্ছি। বেশ মা, বেশ। জমি দিলাম, বাড়ি দিলাম, এই সামান্য রয়েছে আম বাগানটা। বড় বৌমা বলছে আমার নামে দাও, ছোট বৌমা বলছে আমার নামে দাও। এই বাগানটার উপর এত লোক। বাবা আপনার জন্য নতুন লুঙ্গি পাঞ্জাবি নিয়েছি, আবার আপনার পছন্দের মিষ্টিটাও নিয়েছি, মালাইকারি। রাতে আপনি কি খাবেন? যা ভালো মন্দ রান্না করবে করো বৌমা। খাসি মুরগাটা রান্না করব। বেশ বৌমা, বেশ। ঠিক আছে, ভালো করে রান্না করে খাবো।
বাবা কোথায় গেছিলেন? ছোট বৌমাকে আম বাগান স্টাডি করে দিচ্ছি। কি? সর্বনাশ! বৌমা, বৌমা, আমার ব্যথার ওষুধটা শেষ হয়ে গেছে। তোমার ওষুধ শেষ হয়ে যেত আমি কি করব? আমরা আর খরচ চালাতে পারবো না তোমার। আজুটা কাজটা লেগে আছে সারা জীবন। আর চালাতে পারবো না আমি। বেরো বাড়ি থেকে বেরো। বেরো। আমি জানি বৌমা, আমি জানি আমার সেটা কপালের লেখা। আজকে তোমার কাছে আম বাগান লেগে দিয়ে আজকে আমাকে তুমি বাইর করে দিচ্ছ। বেশ, তোমরাই সুখী হও, তোমরাই সুখী হও বৌমা, তোমরাই সুখে থাকো, তোমরাই সুখে থাকো। তুমি যাচ্ছ আমার অভিশাপ দিচ্ছ। যাও। বুড়া বয়সেও তুমি আমাকে ধাক্কা মারি ফেলে দিচ্ছ বৌমা। সত্যি বৌমা, আমি জীবনও যেটা চেয়েছিলাম না তুমি আমাকে তাই দিলে। আমার যত সন্তানেরা ছিল তারাও ধাক্কা এইভাবে মারেনি, তুমি পরের মেয়ে হয়ে আমায় ধাক্কা মারলে। তুমি সুখে থাকো বৌমা, তুমি সুখে থাকো। বেশ বৌমা, বেশ, তাই আমি যাচ্ছি। তোমরাই সুখে থাকো বৌমা, তোমরাই সুখে থাকো। সবাই যে টাকার গোলাম, অর্থই বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা, তুমি কোথায় বৌমা? আমার পরিস্থিতি দেখো বৌমা। আজকে ছোট বউয়ের নামে আম বাগান দিয়ে আজকে তোমার কাছে আসতে হলো বৌমা। ওই বড় বৌমা, ও বৌমা, বড় বৌমা, বড় বৌমা, ওরে সঞ্জয়, সঞ্জয়, সবাই তোরা আমাকে একইভাবে দেখছিস রে বাবা। কি হয়েছে? এই দরজার সামনে চিৎকার করার কি আছে? বলো না বৌমা, ছোট বেটার বউ আছে আমায় গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। ছোট বৌমা তাড়িয়ে দিয়েছে বৌমা। যাও এখন। যখন আম বাগানটা ছোট বৌমার নামে লিখে দিয়েছিলে তখন মনে ছিল না বড় বৌমার কথা? আমি ভুল করেছি বৌমা, আমি ভুল করেছি বৌমা। তোমাদের কাছে আমাকে ঠাঁই দাও, আমি আর ওই বাড়িতে আর যাবো না। ছোট বইয়ের হাতে ধাক্কা খাবো না বৌমা, তুমি আমাকে ঠাঁই দাও। আমরা দেখতে পারবো না, কোথায় যাবে? যাও, জাহান্নামে চলে যাও। বড় বৌমা, তুমি আমাকে তাড়িয়ে দিলে। বেশ বৌমা, বেশ, তোমরাই সুখে থাকো। আমি জানি আমার নিজের ছেলেরাও কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, পরের বেটি হয়ে তোমরা আমার গায়ে হাত দিলে। এই বয়সে শ্বশুর হয়ে থাকে আর লাভ হবে না। মামারা সবাই মনে করে থাকো এরকম বৌমাদের কাছে গলা ধাক্কা দিয়ে থেকো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। তোমার ছেলেদের কি সমস্যা? আমি আর যাবো না গোপাল, ওই বাড়িতে গলা ধাক্কা খাচ্ছি। না না, চলো চলো, আমি আছি তো। আমি চলো 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 আমার সঙ্গে, চলো আমার সঙ্গে, তুমি চলো। গোপাল, তুমি বুঝবে না, তোমাকে আর বলতে পারিনি। তুমি আমার বন্ধু, কোনোদিন আমি নিজের কথা প্রকাশ করিনি, তাই আমি আবার কি করে যাব? আমার যাওয়ার ইচ্ছা নাই। তুমি যখন আমায় নিয়ে যাচ্ছ, তুমি যা করার করবে, আমার আর কিছু বলার ওখানে অধিকার নেই। সঞ্জয়, মিলন, তোরা বেরিয়ে আয়, তোদের সঙ্গে কথা আছে আমার।
কাকু আপনি এসেছেন? বসেন কাকু। বসো বসো বসো। কি ব্যাপার তোদের? কি সমস্যা তোদের? তোদের বাবা যা জায়গা জমি সবই তো তোদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে, তাও তোরা তোর বাবাটাকে এই বয়সে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলি? না কাকু, এমন তো কিছু হয়নি। মিলন, তুই বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস? না দাদা, আমি তো বের করে দিইনি। না বাবা, তোরা বের করে দিস। তোদের বউ, এই ছোট বৌমা, বড় বৌমা আমাকে কালা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তোরা ছিলিস না। আমি বের করে দিয়েছি। কেন বের করে দিব না? যখন তোমার আমার ছোট বৌমাকে আমবাগানটা লিখে দেয়, তখন বড় বৌমার কথা মনে পড়েনি? তার জন্য বের করে দিয়েছি ধাক্কা মেরে। কেন আসবে আমার দরজার সামনে? কি ব্যাপার? এসব কি শুনছি আমি? না মানে আচ্ছা বৌমারা, তোমরা পারলে কিভাবে এই কাজটা করতে? আজ যদি তোমাদের নিজের বাবা হতো, পারতে কি তোমরা এইভাবে? পারতে কি তোমরা এইভাবে বের করে দিতে ঘাড় ধাক্কা দিয়ে? সঞ্জয়, মিলন, তোমাদের বলছি বৌমাদের একটু শাসনে রাখবে। আমার বাবা মা হারিয়ে গেছে, আমি জানি বাবা মা হারানোর কি ব্যথা। তোমাদের বাবা আজ বেঁচে আছে, বাবাকে সম্মান দাও, বাবাকে একটু সেবা দাও। এ বাবা হারিয়ে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। এরাও তো একদিন বাবা হবে। তুমি এখনো দাঁড়ায় আছো? যা বাবা, পা ধরে খাওয়া যাও। বাবা, আমার ভুল হয়ে গেছে। বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। বেশ, তোমায় ক্ষমা করে দিলাম। তুমিও পা ধরো। ক্ষমা করে দাও বাবা। হ্যাঁ বৌমা, বেশ বেশ, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সবাই একসাথে সুখে শান্তি থাকে। বৌমারা ওঠো 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 ওঠো। সঞ্জয়, মিলন, আমি তোমাদের বলছি আমি যেন আর দ্বিতীয়বার এই সমস্ত না শুনি। আর তোমাদের বলছি বাবা এখনো বেঁচে আছে, এই বাবাটাকে নিয়ে তোমরা সুখে শান্তিতে সংসার করো। নমস্কার। হ্যালো বন্ধুরা, দিন দুপুরের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। তো বন্ধুরা, অসহায় বাবা নাটকটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।